এত রাতে কার ফোন সেজে খোকা? জানি না মা, আমি বুঝতে পারছি না। কি জানি আমার জন্য আবার নতুন কোন বিপদ অপেক্ষা করছে। হ্যালো স্যার, স্যার আমি দিলীপ বলছি স্যার। স্যার চোর বাঁচার কাছে গেছি, আমি জেল ভেঙে পালিয়েছি স্যার। তাই? হ্যাঁ স্যার, পুলিশ আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। ভেরি গুড। বলনি? আমি তো তোমাকে কতবার বললাম যে দেখো আমার পরিবারের লোকজন আমাকে আর বিশ্বাস করে না। আবার আপন মানুষগুলো আমার কাছ থেকে দূরে চলে গেছে। আমাকে হয়তো আমার ফ্যামিলি বিজনেস থেকে বেরই করে দেবে। তখন আমি কি খাবো, কি করে বাঁচবো আমি? আমার একটা চাকরির খুব দরকার। আমার কেন বললে না তুমি? আমি তো বাঁচতে চাই। এসব আপনি কি বলছেন স্যার? আসল কথাটা শুনুন। আপনার ভাইয়ের বউ ওই বিডিও ম্যাডাম, উনি কিন্তু ইঞ্জিনিয়ারের কাছ থেকে সমস্ত কাগজপত্র পেয়ে গেছেন এবং সেই কাগজপত্রে স্পষ্টভাবে লেখা আছে যে ওই ব্রিজ ভেঙে পড়ার জন্য আসল দায়ী কে। সমস্ত কাগজপত্র নিয়ে উনি কিন্তু কলকাতা রওনা দিচ্ছেন। আচ্ছা, সে কিন্তু কলকাতায় গিয়ে কাগজপত্র জমা দিয়ে দিলে আপনি কিন্তু কেস খেয়ে যাবেন স্যার। তার সাথে সে তার বরকেও ছাড়িয়ে নিয়ে চলে আসবে। যা করার তাড়াতাড়ি করুন স্যার, কলকাতা আমার এরিয়া নয়, নইলে কেসটা আমি বুঝে নিতাম। যাকে আমি কিন্তু এখন ওপারে পালিয়ে যাচ্ছি। কিচ্ছু করতে হবে না তোমায় আমার জন্য। তুমি এই দাদার জন্য অনেক করেছো, কিচ্ছু করতে হবে না। চলে যাও এখান থেকে। হ্যাঁ, চলে যাও। কার ফোন রেখে যে খোকা? মা, আমি তো অনেক সময় অনেক লোকের উপকার করেছি। ওই রকমই একটা ছেলেকে বলেছিলাম যে আমার জন্য একটা কাজ খুঁজে দিতে পারো। আমায় তো কিছু একটা করতে হবে মা, আমি তো বাঁচতে চাই। ও মা, গো, আমাকে আজকে রাতটা মায়ের কাছে থাকতে দেবে মা? কাল সকালে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তারপর তো আর কখনো তোমার কাছে শুতে পারবো না। আমায় তো বাকি জীবনটা ওই জেলেই কাটাতে হবে। কেন এরকম বলছিস বল? কেন বলছিস এ কথা? কেন? আমি জানি মা, আমি জানি অপু আমার বিরুদ্ধে সমস্ত রকম প্রমাণ জোগাড় করে ফেলেছে মা। ও সেই প্রমাণগুলো নিয়ে কলকাতা পুলিশের কাছে যাবে। তারপর ও আমার নামে মিথ্যে মামলা করবে মা। মিথ্যে মামলা করে ও আমাকে ফাঁসাবে। তুমি কি চাও মা আমি সারাটা জীবন ওই জেলের মধ্যে থাকি আর দীপু ফিরে আসুক? তুমি চাও না? আমি তোকেও চাই, আমি দীপুকেও চাই, আমি সবাইকে নিয়ে এই বাড়িতে থাকতে চাই বাবা। সবাইকে নিয়ে বাবা। অপু তো যেটা চাইছে না মা, অপু তো চাইছে না মা। অপু তো চাইছে না যে আমি দীপুর জড়িয়ে থাকি।
না মা, বাবা, না মা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরে যাবো। না সেটুকু আমি কথা বলবো বাবা, আমি অপুর সাথে কথা বলবো, আমি বলবো কথা। হ্যাঁ রে, পারবে পারবে মা, বলো না তুমি পারবে মা, আমাকে বাঁচাতে পারবে মা, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। আমি কথা বলবো সেটা। মা, অপু তো তোমার কথা শোনে, বলো শুনবে না তোমার কথা? তুমি যদি ওকে বোঝাও মা, বলো না, তুই বোঝাবে ওকে? বোঝাবো বোঝাবো সেটুকু, আমি বোঝাবো। অপুকে আমার কথা শুনতেই হবে, শুনতেই হবে। আমি অপুকে আটকাবো, আমি যাবো। হ্যাঁ স্যার বলুন। আপনি ইঞ্জিনিয়ার সাহেবের থেকে সমস্ত ফাইল নিয়ে কলকাতায় চলে গেছেন। আমার থেকে একটা অনুমতি নেওয়ারও আপনি প্রয়োজন মনে করেননি। নিজের স্বামীকে বাঁচাতে এতটা মরিয়া। সেটাই তো স্বাভাবিক, তাই না স্যার? তাই বলে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি কলকাতায় চলে যাবেন? ইনভেস্টিগেশনের জন্য সেসব কাগজপত্র তো আমার দরকার পড়বে। সরি স্যার, আমি প্রায় ভোর রাতে ফুলবাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর সেই মুহূর্তে আমি আপনাকে ফোন করে বিরক্ত করতে চাইনি। আমি কলকাতায় ছোট্ট একটা কাজ সেরে নিয়ে আপনার কাছে সব ফাইল জমা করে দেবো স্যার। মানে আপনি কি মজা করছেন নাকি? নিজের কাজটাকে আপনি মজা হিসেবে ধরেছেন? না স্যার, মজা করার মতো মনের অবস্থা আমার এখন আর নেই। গত কয়েকদিন হলো আমার স্বামী জেলবন্দি। এই ফাইলগুলোর সাহায্যে আমি আমার স্বামীকে জেল থেকে মুক্ত করে আনতে পারবো। তারপর আপনার ফাইল আমি আপনাকে পৌঁছে দেবো স্যার। আমার স্বামী যে নির্দোষ সেটা প্রমাণ করার সময়টুকু আমাকে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, ওখানকার কাজ হয়ে গেলে সমস্ত ফাইল নিয়ে আপনি আমার কাছে জমা করবেন। ইয়েস স্যার। না না না, আমি তোমার সঙ্গে আর থাকবো না। আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করলাম, ছেদ করলাম, ছেদ। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ভুল হয়ে আর গেছে, কি হচ্ছে? ভুল, ভুল ভুল, হয়েছে। ভুল। আমি তোমার নামে কেস করব। বড় ভাই এইদিকে আসুন, এদিকে এসে একটা বিচার করুন। আমি কিন্তু আপনার ভাইয়ের নামে কেস করব, আমি বলে দিলাম। এক মিনিট দাঁড়াও, কি শুরু করেছিস বলতো তোরা দুজনে সকাল আরে সকাল? বড়দা ভাই, তুই একটু বোঝা, তুই একটু আমার ব্যাপারটা ভাব। ইহাকে বাড়িতে এরকম একটা সিচুয়েশন, তার মধ্যে এই মহিলা, এই বিশেষ গুণসম্পন্ন মহিলা ওকে দিন রাত জ্বালিয়ে মারছে। জ্বালিয়ে মারছি মানে? কি জ্বালিয়ে মারছি? আমাকে বলো আমি কি জ্বালিয়ে মারছি, আপনি বলুন আমি ওকে কি জ্বালিয়েছি। না দেখো দিচ্ছে, আমি তো প্রত্যক্ষদর্শী না, আমি কি করে জানবো তুমি কি জ্বালিয়েছো, কোথায় জ্বালিয়েছো? এটা আমি বলছি তো। আমি বলবো, তুমি বলবে না। চুপ একদম। বলো। এই যে অপু ভিডিও হলো, তা নিয়ে এত সমস্যা হলো, তো আমি কি করতে পারলাম? আপনি বলুন বড়দা ভাই, আমি কি জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারবো না? না তো মানে পারবে, আলবাত পারবে দিচ্ছে, কেন পারবে কিন্তু না? পারছি কোথায়? আমি যে লুঙ্গি গামছার ব্যবসা নিয়ে ভাবছি, সেটা নিয়ে তো আমাকে কেউ উৎসাহিত করছে না, কেউ আমাকে এনকারেজ করছে না। আরে নিকুচি করেছে তোমার উৎসাহের ভূত একখানা। কি দিচ্ছা তুমি আমাকে ভূত বলে? থাম তোরা দুজনে, এরকম করলে ভালো লাগে? ভালো না লাগলেও কিছু করার নেই বড়দা ভাই, ও আমাকে ভূত বলবে আর আমি সেটা চুপ করে সহ্য করবো কখনো না। আপনি সরে যান, ওকে আমার থেকে দূরে গিয়ে। এমন মেয়েকে বিয়ে করে এনেছিস তুই, এদিকে আয়, আমার দিকটা বোঝ। দেখ এমন বঙ্গ ললো না, নিজের স্বামীর ওপর হাত তুলছে। হ্যাঁ, এরকম মেয়েকে বাড়ির বউ বানিয়ে আনা, আমার দোষ, আমার দোষ। তুই, আমি তোকে বলে রাখছি বড়দা, কোন দিন দেখবি ওই লুঙ্গি গামছার ব্যবসা করবে বলছে না, কোনোদিন একটা গামছা আমার গলায় পেঁচিয়ে মেরে ফেলে দিয়েছে। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি তোদের মেজো ভাই আর নেই। চড় মারবো না ঠাটিয়ে, মেজো ভাই নেই। এই শোনো, তোমরা দুজনে মিলে এতক্ষণ ধরে এত কথা বলছো, কিন্তু সমস্যাটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। তাই আমার তোমাদের কাছে বিনীত আবেদন
যে পরিষ্কারভাবে, সুস্থভাবে, সবলভাবে বলতে পারবে সেই বলো। আমি বলছি না, তুমি বলবে না, এই চুপ, আমি চুপ, বলবো। যা। আমি বলবো সবটা। বল। শুনুন বর্দা হ্যাঁ। আমি মডেলিং করার জন্য কিছু ওই গামছা লুঙ্গি এনেছিলাম। বাহ। আমি তো ভেবেছিলাম যে আপনাকেও কয়েকটা লুঙ্গি দেবো। হ্যাঁ, আমাকে লুঙ্গি, আমি তো লুঙ্গি পরি না, মানে পরেননি তো কি হয়েছে, এবারে পরবেন। এবারে সব ছেলেরা এবার থেকে লুঙ্গি গামছা পরবে। হ্যাঁ, লুঙ্গি গামছা, গামছা লুঙ্গি পরাই যায়, কিন্তু দিচ্ছা কি বলতো ব্যাপারটা, মানে ওই লুঙ্গি কালচারটা না আমাদের মধ্যে ছোটবেলা থেকে বড়বেলা অবধি কারুর। তুই বল না, লুঙ্গি নিয়ে কি চিন্তা ভাবনা করছিস, বলতে পারছিস না? তুই বয়োজ্যেষ্ঠ, তুই বোঝা, আমি তো জ্বলছি কাল রাত থেকে। উনি প্ল্যান করেছেন যে লটে লটে ছেলে আনবেন, তাদের সবাইকে লুঙ্গি গামছা পরিয়ে র্যাম্প ওয়াক করাবেন। এতদিন নাকি শুধু মেয়েরা হাঁটতো, এরপর থেকে উনি পথপ্রদর্শক হয়ে সব ছেলে হাঁটাবেন লুঙ্গি পরিয়ে। হ্যাঁ, লুঙ্গি পরে ছেলে হাঁটাবো তো কি অন্যায় বলেছি? আপনি বলুন বর্দা ভাই, এখানে কি অন্যায় কথা বলেছি? নেই অন্যায়, কোথায় অন্যায় আছে? তুই অন্যায় দেখছিস এর মধ্যে? হ্যাঁ দেখো দিচ্ছা, আমি তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, জানো তো, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যখনই কোনো নতুন একটা জিনিস শুরু করবে না, প্রথমে দেখবে প্রচন্ড একটা কঠিন লাগবে, কিন্তু যেই এখন সাকসেস, বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ, সাকসেস পেয়ে গেলে এইরকম লোকজন হিংসে করে লুচির মতো ফুল করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন আপনি। তাই জন্য তুমি এটা নিয়ে চিন্তাই করো না। আমার আরেকটা কথা আছে। হ্যাঁ, বলুন না। বলবো? আরেকটা কথা হলো, দেখো মানে এই র্যাম শো, এই শো, ওই শো, এগুলো তো চলবেই, আমরা যাবো, হাততালি দেবো, ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন যা বাড়ির পরিস্থিতি, দীপু ফিরে আসুক, তারপর না ওই ব্রিজের সমস্যাটা মিটুক, তারপর আমরা সমস্যাটা মিটুক, তার মধ্যে থেকে কেউ একজন ওই কেসে মাতব্বরি করে নাম কিনে বেরিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। যত সমস্যা শুধু আমার বেলা। না না, কোনো কথা আমার আর শোনার নেই বর্দা ভাই, আমি খুব ভালো করে বুঝে গেছি আপনারা কেউ আমাকে ভ্যালু দেন না, কেউ ভ্যালু দেন না, এবারে কেউ আমাকে ভ্যালু দেয় না। অবশ্য দেবে কি করে? যার বর নিজের বউকে ভ্যালু দেয় না, সেখানে আপনারা কি করবেন? আপনাদের তো কোনো দোষ নেই এখানে। তবে বর্দা ভাই, আমি একটা কথা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এই ব্যবসা করে যখন আমার অনেক নাম হবে না, অনেক মানে যশ হবে, খ্যাতি হবে, অনেক বড় লোক হয়ে যাবো আমি, তখন দেখবেন এবারে সবাইকে সাথে নিয়ে আমি ছবি তুলবো, আপনাকেও নেবো। নেবো, শুধু এই মানুষটাকে আমি কোনোদিন সাথে নেবো না। ভগবান করুক এমন দিন যেন খুব শিগগিরই চলে আসে, কিন্তু সেই দিন আসার আগে আমি যেন গামছা পেঁচিয়ে পরলোক চলে যেতে পারি। অসহ্য, আমার আর ভালো লাগে না। দিচ্ছা মারবো এক না। কি শুরু করেছিস তোরা সকাল থেকে? হ্যাঁ, বাড়ির এই পরিস্থিতি, মাকে সকাল থেকে বাড়ির মধ্যে আমি দেখতেই পাইনি। ওদিকে দই পান ঘরে বসে একলা একলা এত কি সব হাবি জাবি টেনশন করছে ভগবান জানে। অপু দুদিন হলো বাড়িতে ফেরেনি। মাকে দেখেছিস? না তো, দেখিনি তো। দই পান, এই তো বলছি যে তুই কাল রাত্রে মায়ের ঘরে গেছিলি, কি কথা বলছিলি রে? এমনি গেছিলাম বর্দা, আমি মাকে এটাই বলতে গেছিলাম যে দেখো মা, আমি আর সহ্য করতে পারছি না, এই বাড়ির প্রত্যেকে আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছে, আমার বারবার মনে হচ্ছে আমি মরে যাই। কি বলছিস তুই উল্টোপাল্টা? তুই এসব ভুলভাল চিন্তা ভাবনা করিস না ভাই, আর ভেঙে পড়লে চলবে ভাই? যাই হোক, আমি ওই হিসেবপত্রগুলো নিয়ে বসেছিলাম, গতকালও দেখছিলাম বেশ ভুলভ্রান্তি আছে, তাই ভাবছিলাম তোর সাথে একবার বসবো, কারণ এই হিসেবের ব্যাপারে তো তোর থেকে ভালো আর কেউ কিছু বলতে পারবে না, তাই না? মা, শোনা মা, দে ফাইলটা আমাকে দে 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 দে। মা, এটা তুমি কি বলছো? এই ফাইলটা না থাকলে আমি দীপুকে বাঁচাতে পারবো না, ওকে জেল থেকে বের করে আনতে পারবো না গো। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। যদি দীপুকে ছাড়ানোর থাকতো তুই আগেই ছাড়িয়ে আনতিস। তুই দীপুকে কোনোদিনও জেল থেকে ছাড়াতে পারবি না। আর তাছাড়া
তাছাড়া এই ফাইলটা দীপুকে জেল থেকে ছাড়ানোর ফাইল নয়, এই ফাইলটা দৈপায়নকে জেলে আটকে দেবার ফাইল। এসব তোমায় কে বলেছে মা? আমি জানি। শোনা মা, তোকে ভালোবাসি বলে তুই কিন্তু যা খুশি তাই করতে পারিস না। হ্যাঁ দেখ, এই দুটো সন্তানই না আমার কাছে সমান। যেমন দীপু সেরকম সেজ খোকা, দুজনের জন্য আমি সমান কষ্ট পাবো। এই দুটোই আমার নারী ছেঁড়া ধন। হ্যাঁ, আগে দীপু জেলে আছে বলে যেমন আমি কষ্ট পাচ্ছি, সেজ খোকা জেলে গেলে আমি সমান কষ্ট পাবো। আজকে যদি সেজ খোকাকে পুলিশে ধরে নিয়ে যায়, সেটাকে আমি মেনে নিতে পারবো? তুই বল, পারবো? পারবো না তো। মা, তোমার ছোট ছেলে যে জেলের ভেতরে রয়েছে, জামিন পাচ্ছে না, এটা তুমি কি করে মেনে নিচ্ছ? মেনে নিচ্ছি না তো, নিচ্ছি না মেনে। আমি চাই আমার দুই ছেলে আমার সঙ্গে থাক, আমার সব ছেলে আমার সঙ্গে থাক, আমি এটাই চাই। দেখ শোনা, ওরা তো দুজনেই আমার সন্তান না? আমি তো ওদের জন্য কষ্ট পাচ্ছি। আমি তো মা, আমার বুকের ভেতরটা না একদম ফেটে যাচ্ছে। শোনা মা, তুই এমন একটা কিছু কর মা, যাতে আমার দীপু বেকসুর খালাস পেয়ে যায়, আর দৈপায়ন ওর যাতে জেল না হয়। একটা কিছু কর মা, আমি তো মা না? তুই আমার মনের কষ্টটা বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস বল? মা, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারছি মা, কিন্তু তোমাকেও যে একটা কথা বুঝতে হবে। একজন স্ত্রীর মনের কষ্ট তোমায় বুঝতে হবে মা। আমার স্বামী জেলে, এটা আমি কি করে মেনে নি বলো তো? ও যে নির্দোষ মা। আর আমার সেজ খোকা দোষী না? হ্যাঁ মা, তোমার সেজ খোকা দোষী, অপরাধী, আর তার সব প্রমাণই ফাইলে আছে, সব প্রমাণ। এই দেখো, তুমি দেখো, ফাইলটা দেখো, সব প্রমাণ আছে এতে, দেখো। আমি দেখতে চাই না, এই প্রমাণ তুই লোপাট করে দে। মা, হ্যাঁ, এই প্রমাণটা লোপাট করে দিয়ে তুই এমন কিছু কায়দা কর যাতে দীপুকে জেল থেকে ছাড়াতে পারিস। এত বড় চাকরি পেয়েছিস তুই, কতগুলো পাস দিয়েছিস, তোর তো অনেক বুদ্ধি না? তুই একটা কিছু বুদ্ধি বের করে দীপুকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আয়। কি বুদ্ধি বের করবো মা? সেটা তো অন্যায় হবে। অন্যায় হলে হবে। দেখ শোন, আমার একটা কথা বলি, সংসার করতে গেলে না, সংসার চালাতে গেলে কিছু মিথ্যে কথা বলতে হয়, কিছু অন্যায় কাজ করতে হয়। সেটা অন্যায় নয়। দেখ, সকলের দৃষ্টিভঙ্গি তো এক নয়। তোর চোখে যেটা অন্যায় বলে মনে হচ্ছে, সেটা সকলের চোখে অন্যায় নাও হতে পারে। মা, এই ফাইলটাকে নষ্ট করে দিয়ে তুই কেসটাকে এমন ভাবে ঘুরিয়ে দে শোনা মা, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, মানে যাতে আমার সেজ খোকা দৈপায়নকে পুলিশে না ধরে, আর দীপু ছাড়া পেয়ে যায়। এই কাজ আমি কি করে করব মা? একজন মায়ের জন্য তুই এইটুকু কাজ করতে পারবি না শোনা মা? বল, কি করে করব? বলো না, কি করে করব আমি এটা? কি করে করবি সেটা তুই জানিস। আমি এত বড় একটা পদে চাকরি পেয়েছি মা, সেই চাকরির সঙ্গে আমি বেইমানি কি করে করব গো? আর তাছাড়া কত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, কত টাকা নষ্ট হয়েছে, কত মানুষ আহত, কত মানুষ আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। আর মা, এত বড় দুর্ঘটনার জন্য যে মানুষটা দায়ী, সে শাস্তি পাবে না? এই সব কিছুর জন্য দায়ী জামাই বাবু। মিথ্যে। তুই দৈপায়নকে ফাঁসাতে চাইছিস, আমি জানি। মা, আমি কেন ফাঁসাতে চাইবো? উনি তো আমার জামাই বাবু। আর মা, জামাই বাবু নিজের বাবার কোম্পানিতে দুর্নীতি করেছেন, ভুয়ো কোম্পানি খুলে দীপুকে ফাঁসাতে চেয়েছেন। আর মা, তোমার দীপু তোমাকে না বলে, বাবাকে না বলে কোনো কোম্পানি খুলতে পারে? কোনো সন্দেহ আছে তোমার এ বিষয়ে? না, সন্দেহ নেই। না, কোনো সন্দেহ নেই আমার। তাহলে আমি দীপুকে কেন কষ্ট পেতে দেব? বিনা দোষেও কেন শাস্তি পাবে? কি করব মা? কি করব বলো না, কি করব আমি? এই ফাইলটা পুড়িয়ে দে, এই ফাইলটা পুড়িয়ে দে। মা,
হ্যাঁ শোন না, এই বাড়িটা পুড়িয়ে দিয়ে না তুই একটা বড় বড় উকিল ধর, যে এই কেসটা লড়তে পারে। হ্যাঁ, দীপুকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আয়। তার জন্য যত টাকা লাগে শোনাম আমি দেবো, আমার সব গয়না বিক্রি করে দেবো, দিয়ে ওই কেসটা আমি লড়বো। আমার দীপুকে চাই, আমার দীপুকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আয়। কিন্তু মা, এভাবে তো দীপুকে নিরপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। ওর সারা জীবন অপরাধী তকমা নিয়ে বেঁচে থাকতে পারবে না গো। সে তো দই পাওয়া বাঁচতে পারছে না। হ্যাঁ, আমার দুই সন্তান না, আমার দুই সন্তান আমার কাছে সমান, কেউ কম বেশি নয়। তাই জন্য দুজনের জন্যই আমার সমান কষ্ট হচ্ছে, সমান। তুই কি করে বুঝবি বল? তুই তো এখনো মা হসনি, তাই বুঝবি না এই কষ্টটা কি। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি আমার মনের জ্বালাটা কি, মায়ের মনের জ্বালাটা কি, সেদিন বুঝতে পারবি। তুমি মা হয়ে সেজ খোকার অন্যায়গুলোকে প্রশ্রয় দেবে কেন মা? আমিও তো তোমার সন্তান, তুমি আমায় বিশ্বাস করো। জামাই বাবু সত্যি সত্যি অন্যায় কাজগুলো করেছে মা। হ্যাঁ, হয়তো করেছে তোর জামাইবাবু অন্যায়, আমার সে যোগ্যকে অন্যায় করেছে, হয়তো ও বকে গেছে, ও খারাপ হয়ে গেছে। শোনা মা, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি। শোনা মা, যদি ফেরত দিতে হয় তাহলে তুই আমার দুই ছেলেকে একসাথে ফেরত দিবি। আর যদি ফেরত দিতে না পারিস তাহলে কোনো ছেলেকেই ফেরত দিবি না। আমি গলাদের শিখে মাথা খুঁটে মরে যাবো না। খবরদার বলছি, একদম তুই আমার কাছে আসবি না, আমাকে মা বলে তুই ডাকবি না। সারাক্ষণ মা যে করিস, মায়ের মনের দুঃখের কথা তুই বুঝিস? তুই যখন এতটাই অবুঝ, তোকে মা ডাকার অধিকার থেকে আমি বঞ্চিত করলাম, কেড়ে নিলাম। মা